গুড মর্নিং সকলকে। বিপাশা ন্যাচারাল ব্লগে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকলে দেখতে থাকুন। আজকে সকালে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আর আজকে সকালে রান্না হয়নি। আপনাদের দাদাভাই বেরিয়ে গেছে, বাইরে খেয়ে নেবে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখুন এখনো তিশান ঘুমোচ্ছে, ওঠেনে, গায়ে ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। তিশান, তিশান উঠে পড়ে। এবার স্কুল যাবি না আজকে? তিশান উঠে চলে আয়, চা হয়ে গেছে, পাউরুটিগুলো সেকে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। এখানে গ্রিল দিয়ে ঝাপটা আসছে বলে বৃষ্টি পড়ছে, একটা চাদর গার্ড দিয়ে দিয়েছি। ওর বাবা চা খেয়ে বেরিয়ে গেছে, তখন আর ভিডিওটা করা হয়নি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। মা এবার তো আমার রান্না হয়ে গেছে, আজকে ছাতু খাবো না, একটু চাই দাও। আচ্ছা, চা খাবি? হ্যাঁ দাঁড়া। বৃষ্টি হচ্ছে, আজকে তো আর গরম নেই। অল্প দেবো, হ্যাঁ। নে খা। হ্যাঁ আজ স্কুল যেতে হবে না, বৃষ্টি হচ্ছে। এটা গরম আছে। হুম, এখন চা খেয়ে নিচ্ছি, নিয়ে আবার রান্না করতে হবে। আজকে সকালে রান্না হয়নি। পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকুন কি হয় সারাদিনে। কি করছিস রে? একটু আঁকাটা দেখছিস, এবার স্কেচগুলো করছি। দেখি কি কি এঁকেছিস। এটা কি? এটা হচ্ছে যুধিষ্ঠির, হুম ভীম, হুম অর্জুন। পেন্সিল কেস তো এটা? হ্যাঁ নকুল। দেখি দাঁড়া, ভালো করে দেখি। হ্যাঁ, দাঁড়াও। সহদেব, হুম অভিমন্যু, হুম। মহারাজ দ্রৌপদ। এগুলো এঁকেছিস? হ্যাঁ এখনো বাকি আছে, ওগুলো একটু পরে করবো। তিশানের পেন্সিল স্কেচ কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আপনারা বলবেন। দেখুন শুধু আজকে সারাদিন কীরকম বৃষ্টিটা হচ্ছে, একভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখুন কলতলা ভর্তি বাসন পড়ে আছে, এখনও আমি সকাল থেকে বাসন মাজতে পারিনি, একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। একটু বৃষ্টিটা ওরই মধ্যে কমেছে, আর এই বাসনগুলো আমাকে মেজে নিতে হবে, নাহলে আরও জোরে বৃষ্টি এসে যাবে। দেখুন কি অবস্থা, আমি পুরো বৃষ্টিতে ভিজে গেছি। এরপর স্নান না করে নিলে শরীর খারাপ করে যাবে। দেখুন তিশান এখন বৃষ্টি হচ্ছে বলে আবার শুয়ে পড়েছে গায়ে ঢাকা দিয়ে। বৃষ্টি হচ্ছে না বাইরে, কি করবো? সিঁড়ি করে হ্যাঁ, ও বৃষ্টি হলে খালি শুয়ে পড়বে।
আমি রান্না বসিয়ে দিয়েছি, এবার ও ভাত খাবে। ঠান্ডা ওয়েদার ভালো লাগছে, শুনতে নেই। আমার এখানে রান্না হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডালটা বসিয়েছি। আমি এখনও চান করে উঠতে পারিনি, শুধু ভিজে জামাটা ছেড়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আজকে তেমন একটা কিছু রান্না করব না, কারণ বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম খিচুড়ি করব, তিশানের বাবা যদি বাড়িতে থাকতো তাহলে করতাম। খিচুড়ির জন্য অনেক সবজি চাই, এবার এই বৃষ্টির মধ্যে কে আনতে যাবে, অনেক দোকানও খোলে না। ওই জন্য মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করে নেবো আর ডাল করে নেবো। তিশানকে এখানে ভাত দিয়ে দিয়েছি, ও এখন আলু ভাতে মাছ ভাজা আর ডাল দিয়ে ভাত খেয়ে নেবে। খেয়ে নিয়ে তিশান চান করে নিবি। হ্যাঁ, চান করে নেবো। আর মাছ আমি বেছে দেবো না, বাঁচতে পারবি? হ্যাঁ, বাঁচতে পারবো। আলু ভাতেটা একটু পেঁয়াজ ভেজে মেখে দিয়েছি। ঠিক আছে, আস্তে আস্তে খেয়ে নাও, নিয়ে চান করে নিবি, ঠিক আছে? এই এখন বৃষ্টিটা ছেড়েছে, এর মধ্যেই সব কাজ করে নিতে হবে, আর তরকারিটা হয়ে গেলেই চান করতে যেতে হবে। আজকে আর ঘর দোর মোছা যাবে না, বৃষ্টি হচ্ছে, শুধু ওই দোরটা একটু মুছে নেবো। এখনও আমার রান্না হচ্ছে, মাছগুলো ভেজে আর তুলে নিয়েছি, আর আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এ মাছ দিয়ে আলু দিয়ে তরকারিটা করে নেবো। ডাল হয়ে গেছে, নিয়ে বাসন টাসন মেজে আবার চান করে নিতে হবে। কিরে কিরে তিশান এখানে বসে আছিস? আমার ঘরটা মোছা হয়ে যাক, তারপরে নেমে চান করে নিবি। হ্যাঁ, ভাবছিলাম ঘরটা মুছবো না, তাও একটু মুছে নিচ্ছি, যেহেতু রান্না করেছি। দোরটা মুছবো, আবার ঘরটা না মুছলে কেমন লাগে। বৃষ্টি হচ্ছে, সেই জল পায়ে পায়ে উঠছে। রোজেরই মোছা, আপনাদেরকে আর কি দেখাবো। পুরো ঘরটা আমি এইভাবে মুছে নিয়েছি, এবার আমি স্নান করতে যাব। তিশান, ঘর মোছা হয়ে গেছে, এবার চলে আয়, নেমে চলে আয়। এই জাস্ট আমি স্নান সেরে এলাম, চুল টুল আঁচড়ে নিয়েছি। এবার আমি ছোটোকে জল দিয়ে দেবো, দিয়ে তারপর আবার দুপুরের খাওয়ার সময় আপনাদের কাছে আসছি। কি করছিস রে তিশান? টিভি দেখিস নি? আমি ঠাকুরকে জল দিয়ে নিচ্ছি, হ্যাঁ, তারপরে খেতে দেবো। আর বৃষ্টি পড়ছে, কি করবি, একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখুন কি অবস্থা, একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে। ওই জন্য ভিডিওতে বৃষ্টি পড়ার আওয়াজটাও জোরেই আসছে। ঠাকুর পুজো করা আমার হয়ে গেছে। কি করছিস রে, গাড়িটা ভেঙে গেল নাকি? হুম, এটা কোথা থেকে কিনেছিলেন? হুম হুম। আর এটা কোথা থেকে নিয়েছিলিস? জানলা থেকে ভালো খুলবে, এরকম করলে চলে। দেখুন, এবার দুপুরে খেতে বসে পড়েছি। আর ডাল আর মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আজকে এই করেছি, কারণ সারাদিন বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে।
তিশানের বাবার মাছ রেখে দেবো আর ভাত, যদি এসে ওর খেতে ইচ্ছা যায় খাবে। এবার আমিও খেতে বসে পড়েছি। মাছের কাঁটা বেশি দেবো বাবু? না না, আজকে বাবাই থাকবে বলছিল না, আর বৃষ্টি থেমে গেল বলে বেরিয়ে গেল। একটু ওই খিচুড়ি হতো। এবার খাওয়া হয়ে গেলে কি করবি? ঘুমাবি তো একটু? বৃষ্টি পড়ছে, ঠান্ডার ওয়েদারে ঘুম ভালো হবে। খাওয়া হয়ে গেছে, এবার আমি টেবিলটা মুছে নেব। তিশান শুলি? আপনাদের দাদাভাই ফিরে পড়েছে, আমি চা করে নিয়েছি। সিঙ্গাড়া এনেছে বলে লিকার চা করেছি, কারণ দুধ চাটা খেলে অম্বল হয়ে যাবে। আবার রাত্রে আজকে রান্নার চ্যানেলে ভিডিও দেব, রান্না ছাড়বো একটা বিপাশা ফুড অ্যান্ড রেসিপিতে, দেখবেন সকলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। বৃষ্টি হচ্ছে বলে সিঙ্গাড়া নিয়ে যাবি। নাও খেয়ে নাও। তিশান চা খা। আমার মনে হচ্ছে বৃষ্টি হবে, ব্যাং যাচ্ছে। রাত্রে হতে পারে। আমি রান্নার চ্যানেলে আবার একটা নতুন রান্না করবো বিপাশা ফুড অ্যান্ড রেসিপিতে। চানা মশলার জন্য সব কেটে নিচ্ছি। ওখানে কাবলি ছোলাটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেসারে, সেদ্ধ টেদ্ধ করে নিয়ে বসবো। আজকে রান্নার চ্যানেলে আমার চানা মশলা আর নানপুরি হয়েছিল, তার জন্য থাম্বনেলটা সাজিয়ে নিয়েছিলাম, সেইটা তিশান খাবে। এ থেকেই আমরা একটু একটু নিয়ে নেব। আজকে রাত্রে আমরা এই দিয়ে ডিনার সেরে নেব। তিশান এতটা খেতে পারবে না। আমার রান্নার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখবেন, কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। কেমন হয়েছে রে তিশান? খুব সুন্দর হয়েছে রান্নাটা। কেমন হয়েছে গো? চানা মশলা কেমন হয়েছে? আর নানপুরিটা? আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে বলবেন। সকলকে গুড নাইট জানাই।